যদি বই আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন কিনা একটু জানাতে হবে। আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটা বলতেছিলাম। সবাই কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা একটু দ্রুত গতিতে জানাও। আর আমি প্রথমে 1 মিনিট সময় দিব সবাইকে। ক্লাসটা শুরু হওয়ার আগে সবাই একটু ক্লাসটা, তোমার যে বন্ধুরা আছে সবাইকে একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। আর বন্ধুদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেগুলোতে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি মানে নিজে ক্লাস শুরু করবো আর কি। একটু ওয়েট করে সবাই একটু মেনশন আর শেয়ার করে দাও বন্ধুদেরকে। তারপরে ক্লাসটা আমি শুরু করব। দ্রুত গতিতে সবাই একটু বন্ধুদের মেনশন শেয়ার করে দাও। দ্রুত গতিতে সবাই একটু বন্ধুদের মেনশন শেয়ার করে দাও। তারপরে আমি ক্লাসটা শুরু করব। কেমন? ওকে। বন্ধু বা বান্ধবী হতে পারে, বন্ধুও হতে পারে। এটা নিয়ে আবার রাজনীতি করিও না, কাউকে দিবা কাউকে দিবা না, এরকম যাতে না হয়। আচ্ছা, সবাই একটু শুরু করো, ঠিক আছে? আমরা গত যে ক্লাসগুলা করেছি, আমরা গত কয়টা ক্লাস করেছি? 4টা ক্লাস করেছি। গত যে 4টা ক্লাস করেছি, 4টা ক্লাস কেউ যদি চাও তাহলে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউবে ইউটিউবে গিয়ে আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, ওখানে লিখে সার্চ করলে লেকচার 1 2 3 4 পেয়ে যাবে। ওকে, এখন ঠিক আছে কিনা বলো। আহ কই, দেখতে পাচ্ছ তো ক্লিয়ারলি? ঠিক আছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। পড়া কি শুরু করে দিব? সবাই একবার ওকে লিখো তো, পড়া শুরু করে একটা লাভ রিয়েক্ট দাও আর ওকে লিখো। শুরু করতে বললে শুরু করে দিই। বেশিক্ষণ ক্লাস নিব না, শুরু করতে বললে শুরু করে দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু শুরু করতে বললে শুরু করে দিই। দ্রুত গতিতে যতজন আসবে আসুক, সমস্যা নেই। এটা নিয়ে তেমন কোনো ফ্যাক্টর না। স্যার কেমন আছেন? খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। আমরা গত ক্লাসে যে জিনিসটা পড়েছিলাম সবার মনে থাকার কথা, কি পড়েছিলাম গত ক্লাসে? গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়, তারপর হচ্ছে কিভাবে অক্টালে যাওয়া যায়, তারপর হচ্ছে কিভাবে হেক্সাতে যাওয়া যায়, এবং সেই সাথে পড়েছিলাম যে কোনো বেসে কিভাবে যাওয়া যায়। ঠিক আছে, এবং আরো ডিটেলস পড়েছিলাম পূর্ণাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে। অনেক অনেক কথা পড়েছি গত ক্লাসে আমরা, ঠিক কিনা? এই জিনিসগুলো নিয়ে আমরা ব্যাপক স্টাডি করেছি গত ক্লাসে। আজকে পড়বো ঠিক তার উল্টা। ঠিক তার উল্টা মানে কি স্যার? এই যে আজকে পড়বো হচ্ছে বাইনারি থেকে কিভাবে ডেসিমেল আসা যায়, অক্টাল থেকে কিভাবে ডেসিমেল আসা যায়, হেক্সা থেকে কিভাবে ডেসিমেল আসা যায়, যে কোনো বেস থেকে কিভাবে ডেসিমেল আসা যায়। আজকে শুধু এই জিনিসটা পড়বো, ঠিক আছে? তো সবাই আশা করি ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, সবাই একটু খাতা কলম নিয়ে বসে যাও। আর যারা যারা ক্লাস করবে ইনশাল্লাহ নোট করে ফেলবা সুন্দর করে, আর ভালো হবে ইনশাল্লাহ। আর বই, লেকচার শেষ হলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে রিভাইজ দিয়ে দিবা। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো এইচএসসি 26-এ যারা আছো বিশেষ করে,
বোর্ড বইয়ে কোনো পরিবর্তন হয়েছে কিনা। বোর্ড বইতে তেমন কোনো পরিবর্তনই হয়নি, মাত্র 4টা পৃষ্ঠা পরিবর্তন হয়েছে। আমি অলরেডি গ্রুপে সেই ছবিগুলো আপলোড দিয়েছি। তোমরা আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দিয়ে যাও, এই 4টা পেজ সেভ করে রাখলে হবে। থিওরির 4টা পেজ চেঞ্জ হয়েছে চ্যাপ্টার 1-এ। চ্যাপ্টার 2-তে একটা টেবিল বাদ দিছে, আগে একটা টেবিল ছিল ব্যান্ডউইথের, ওই টেবিলটা বাদ দিছে। আর চ্যাপ্টার 3-তে কোনো পরিবর্তন হয় না এই সংখ্যা পদ্ধতিতে। ডিজিটাল ডিভাইসের ডিকোডার আর এনকোডার রাখে নাই এবার, কেন বুঝলাম না। ডিকোডারও বাদ, এনকোডারও বাদ, এই দুইটা টপিক বাদ দিছে ডিজিটাল ডিভাইসে, মানে বাদ দিছে, জয়েন করে নাই কিছু। চ্যাপ্টার 4-এ কোনো পরিবর্তন হয় নাই, সেমই আছে। চ্যাপ্টার 5-এ তেমন কোনো কিছুই পরিবর্তন হয় নাই, শুধুমাত্র একটা টেবল মনে হয় বাদ দিছে, এটাই, আর কিচ্ছু না। তাহলে চ্যাপ্টার 6ও আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। এই জন্য অনেকেই হাইপ তুলে ফেলতেছে, হ্যাঁ, মনে করে যে বই বিশাল পরিবর্তন হয়েছে। কি কি বলেছি? চ্যাপ্টার 1-এ 4টা পেজ অ্যাড হয়েছে, শুধুমাত্র 4টা পেজ, দুইটা টপিক। একটা হচ্ছে আইওটি, প্লেজিয়ারিজম আগেও ছিল, এখন জাস্ট প্লেজিয়ারিজমের প্রকারভেদ গুলো অ্যাড করছে, ঠিক আছে। আর ক্রায়োসার্জারি টপিকটা তোমাদের পড়তে হবে না, এসএসসি 26, এসএসসি 25 তোমরা আগের মতো হুবহু আগে যা ছিল তা পড়তে হবে তোমাদের। আর এসএসসি 26-এর জন্য ক্রায়োসার্জারি পড়তে হবে না, তবে ওই যে প্লেজিয়ারিজমের পার্থক্য টার্থক্য দিচ্ছে এগুলো একটু পড়তে হবে। আর আইওটি, ওই যে আমি 4টা পেজই সুন্দর করে ছবি তুলে স্পষ্ট ভাবে গ্রুপে দিয়ে দিছি, কোনো কিছু লাগবে না। তবে বইটা আমার কাছে বরাবরের মধ্যেও গুছালো লেগেছে, তেমন কোনো গুছালো কিছু নাই, অঙ্কের মধ্যেও কোনো প্যাটার্ন ট্যাটার্ন ঠিক নাই মনে হয়েছে। আইসিটি অ্যাসিস্ট্যান্টের ইনশাল্লাহ দ্বারা কাছেও থাকবে না। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই যারা পড়ো তারা জানো বই কত গুছানো, নাইলে তুমি লাইব্রেরিতে যাও বইটা নিয়ে, লাইব্রেরিতে গিয়ে দেখিও কোথায় কি আর কোথায় কি। ওকে, আকাশ আর পাতাল ব্যবধান, ঠিক আছে। তোমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের পেজ উল্টাইলেও ভালো লাগবে, আর বোর্ড বই এটা দেখিও তুমি, দেখলে মনে হবে যে এটা কি লিখছে, এইচটিএমএল কি লিখছে, বুঝাই তো যাচ্ছে না কোনো কিছু, এরকম মনে হবে। আচ্ছা, এনিওয়ে যাই হোক, তো বোর্ড বই নিলেও পারো, না নিলেও পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই 4টা পেজ চেঞ্জ হয়েছে, সেই 4টা পেজ সেভ করে রাখলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এনিওয়ে এবার আসেন, আমরা আজকে প্রথমে পড়বো বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যাই। এই যে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, সবাই মনোযোগ দিয়ে শুনবা। একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 1101.1.01, বলা হলে এই সংখ্যাটিকে ডেসিমেলে নিয়ে যান, নতুবা বলতে পারে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নিয়ে যান। প্রচলিত সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এটাও বলতে পারে, নতুবা কি বলতে পারে, বলতে পারে যে ডেসিমেলে নিয়ে যান, নতুবা প্রচলিত সংখ্যা পদ্ধতিতে নিয়ে যান, যে কোনো একটা বলতে পারে। তা এখন কথা হলো কিভাবে নিয়ে যাব, একটা বুঝলে সবগুলা পারবে। প্রথম কথা হচ্ছে, এদিকে তাকাও, সবাই মনোযোগ সহকারে তাকাও। প্রত্যেকটা সংখ্যার সাথে বেস দ্বারা গুণ হবে, প্রত্যেকটা সংখ্যার সাথে বেস দ্বারা গুণ, 1 × 2, মধ্য হবে প্লাস, আবার 1 × 2, মধ্য হবে প্লাস, 0 × 2, আবার 1 × 2, মধ্য হবে প্লাস, আবার 1 × 2। দশমিকের আগ পর্যন্ত গিয়ে স্টপ, দশমিকের আগ পর্যন্ত গিয়ে একটু করে থামবা। কি কি বলতেছি মনোযোগ দিয়ে কথা শোনো। যখনই কোনো একটা সংখ্যাকে ডেসিমেলে যেতে বলবে, উল্টা, ওই দিন পড়েছি ডেসিমেল থেকে বাইনারি, আজকে পড়তেছি বাইনারি থেকে ডেসিমেল। যখনই বলবে বাইনারি থেকে কোন একটি সংখ্যাকে ডেসিমেলে নিয়ে যেতে, আমরা কি করব, আমরা যে কাজটি করব সেটা হচ্ছে বেসের সাথে গুণ করব, বেসের সাথে গুণ, বেসের সাথে গুণ, বেসের সাথে গুণ, বেসের সাথে গুণ, এতটুকু স্টপ করব দশমিকের আগ পর্যন্ত। স্টপ করে এটা হবে পাওয়ার 0, এটা হবে 1, এটা হবে 2, 3, 4। এগুলো যারা আমার বেসিক লেকচার 1 থেকে শুরু করেছো তারা জানো কেন আমরা এগুলা করি, কেন করেছে এগুলা। আমি দেখাইছিলাম প্রমাণ, একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা কিভাবে গঠিত হয়। এই যে এভাবে 3 × 10⁻�0 প্রথমটা হয়, এভাবে হয় 2 × 10⁻1, 1 × 10⁻, কত স্কোয়ার, মধ্যে হয় যোগ চিহ্ন, সবাই মিলে যোগ করতে হয়। কথা সঠিক কিনা বলো তো, কথা সঠিক কিনা, মধ্য হয় যোগ চিহ্ন। এই যে 3 × 10⁻0 হয়, 3 আসে, এখানে 20 আসে, এখানে 100 আসে, এবং 123 হয়। এটা আমি বেসিক জিনিসে বুঝাইছিলাম। আলটিমেটলি এটা হচ্ছে পজিশনাল সংখ্যা বের করার নিয়ম। এক্ষেত্রে দশক স্থানীয় অঙ্ক ছিল, 10-এর মান, দশমিক সংখ্যা,
এই জন্য 10⁻0 মানে 1 একক স্থানীয় অঙ্ক। আর এক্ষেত্রে 10⁻1 মানে 10 দশক স্থানীয় অঙ্ক। আর এক্ষেত্রে শতক। ঠিক সেম এক্ষেত্রে একই কাজ হবে। যেহেতু দুই ভিত্তিক সংখ্যা 2⁻0, 2⁻1, 2 স্কোয়ার, 2 কিউব, 2⁻4। কেন? কারণ এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2⁻0, 2⁻1 হলো দশক, 2 স্কোয়ার মানে হলো শতক, 2 কিউব মানে হচ্ছে হাজার, এরপরে উজুত, লক্ষ, নিযুত, কোটি, যা যা বল, ঠিক কিনা? তাহলে আমরা এই ক্ষেত্রে করি 10⁻0। কেন? কারণ এটা দশমিক সংখ্যা ছিল। তাহলে এখন 2⁻0 কেন লিখেছি? কারণ এটা বাইনারি সংখ্যা। বাইনারির বেস হচ্ছে 2, দশমিকের বেস হচ্ছে 10। এই জন্য 10⁻0 শিখছিলাম। পজিশনাল সংখ্যা প্রত্যেকটা বিল্ড আপ হয়ে এভাবে। অক্টালের ক্ষেত্রে হবে 8⁻0, 8⁻1, 8 স্কোয়ার এভাবে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হবে 16⁻0, 16⁻1, 16 স্কোয়ার এভাবে। ঠিক আছে? তো এই জিনিসটা যাতে মানুষ জিজ্ঞেস করলে উত্তর দিতে পারো কেন আমি এই লাইনগুলো লিখেছি এভাবে। ওকে, এবার দেখো এখানে তুমি আরেকটা প্রশ্নের উত্তর পাবে। তোমার গতকালকে মনে মনে বলেছো স্যার মুখস্থ করেছি কিন্তু বুঝি নাই, আজকে সেটার উত্তর পেয়ে যাবা। কিভাবে দেখো, এই যে 0 × 2 ইনভার্স 1, 1 × 2 ইনভার্স 2, 1 × 2 ইনভার্স 3। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আসলে এখানে -1, -2, -3 কিভাবে এভাবে কেন গেল? সংখ্যা রেখা মনে আছে? সংখ্যা রেখা তো পড়েছো। -1, -2 জিরোর পরে গেলে পড়েছো না? তো এখন দেখো আমরা যখন পূর্ণ সংখ্যার গুলা লিখি তখন উল্টা, 0, 1, 2, 3, 4, 5। এই জন্য অ্যান্সার লিখার সময় নিচের থেকে উপরের দিকে লিখছিলাম। অ্যান্সার লিখার সময় নিচ থেকে উপরের দিকে লিখছিলাম। আর দশমিকের পরের গুলা উল্টা না, সিরিয়ালি যায়, -1, -2, -3। এই জন্য অ্যান্সার লিখার সময় উপর থেকে নিচের দিকে লিখছিলাম। কথা বুঝতে পেরেছো কেন উপর থেকে নিচ, নিচ থেকে উপরে লিখছিলাম গতদিন? যেহেতু দশমিকের আগের হিসাব এগুলো হচ্ছে উল্টা যায়, 0, 1, 2, 3, 4 এইভাবে। এই জন্য নিচ থেকে উপরের দিকে। আর এগুলা হচ্ছে সোজাই যাচ্ছে, ঠিক যেরকম আছে সেরকম। তাহলে উপর থেকে নিচের দিকে। এখন জাস্ট ক্যালকুলেটর মানগুলা বের করো, তাহলেই হবে। এই যে 2⁻4 মানে হচ্ছে 16। কিভাবে ক্যালকুলেটর বের করবে দেখো। ক্যালকুলেটর আমার আশেপাশে তো নাই, না হলে দেখাতে পারতাম। প্রথমে দাও 1 দাও, আমি বলি 1 দাও, গুণ চিহ্ন দাও, 2 দাও। ক্যালকুলেটর এটা তুলো, যেভাবে বলতেছে সেভাবে তুলো, 1 গুণ 2 দাও, দিছো? এবার দেখো ক্যালকুলেটরের 3 নাম্বার লাইনে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লাইনে একটা এরকম টুপি চিহ্ন আছে। দেখো দেখো ক্যালকুলেটরে এরকম একটা টুপি চিহ্ন আছে, ওই টুপি চিহ্নটা দাও। তারপরে 4 দাও, এই যে 4 আছে 4 দাও, উত্তর আসবে 16। সবাই একটু খেয়াল করো, আমি যেভাবে যেভাবে বলতেছি হুবহু ফলো ফলো করার চেষ্টা করো। তাহলে এটার ক্ষেত্রেও দেখো 1 × 2 কিউব, আগে 1 দাও। এই যে দেখো আমি কি লিখতেছি, দেখো 1 দাও, গুণ দাও, 2 দাও। ক্যালকুলেটরের 3 নাম্বার লাইনের ডান পাশে করে একটা টুপি আছে, টুপি, মাথার টুপি, টুপি এটা দাও। এরপরে 3 দাও। দেখবে যারা পারো না আর কি, অনেকে পারো, জিরোর সাথে যাই গুণ করে হিসাব করার দরকার নেই, 0 হবে। 2 আর 1 হলে 2 হবে। আর এখানে 2⁻0 মানে 1 প্লাস শুধু 1, এটা আমি অনেক আগে পড়াইছি। এবার জিরোর সাথে যাই গুণ করে এটার দরকার নেই, 0ই হবে। এটা দেখো তো ক্যালকুলেটর কত আসে, 1 গুণ, এটাও সেম ভাবে লিখবা। এই সবাই একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও সবাই। এটাও সেম ভাবে লিখো, যে 1 গুণ 2, টুপি চিহ্ন দাও, টুপি চিহ্ন দাও, ক্যালকুলেটর আছে, দিছো? এরপরে দাও -3, -3 দাও। এরপরে 2, টুপি চিহ্ন মাইনাস, সরি আগে -2 তারপরে হবে -3, প্রথমটা হবে -2। উত্তর কত আসে দেখো তো একটু, উত্তরটা কত আসে একটু দেখো তো। ওকে, সবাই একটু লিখো তো উত্তরটা কত আসে। সবাই একটু লিখার চেষ্টা করো উত্তরটা কত আসে দ্রুত গতিতে। উত্তরটা কত আসে দেখো একটু দ্রুত গতিতে, উত্তরটা দেখো কত আসে। কে লিখতে পারো সবার আগে দেখি, সবার আগে কে লিখতে পারো দেখি যে অ্যান্সার কত আসছে। ফাস্ট ফাস্ট, দ্রুত করার চেষ্টা করো। আচ্ছা আমি একটা ক্যালকুলেটর পাই কিনা দেখি তারপরও। এ রাহাত, তোমার ক্যালকুলেটর কোথায়? ক্যালকুলেটর নাই?
ঠিক আছে, গুড। ওকে, উত্তরটা কত আসছে? সবাই একটু কমেন্ট করো, উত্তর কত আসছে? উত্তর পুরাটা মিলে কত আসছে? কেউ লিখে না কেন? একসাথে অ্যান্সার বের করলে গিয়ে ফুল মার্কস পাবো। উত্তরটা লিখো সবাই, কত আসছে দেখো। আচ্ছা, 27 দশমিক সামথিং আসছে। 27 দশমিক কত আসছে দেখো। আচ্ছা, আমি ক্যালকুলেটর নিয়ে আসছি। 1 × 2 টু দি পাওয়ার হচ্ছে -2, কত আসে? 0.25। এখানে আসবে 0.25, 0.25। এরপর হচ্ছে +1 × 2 ইনভার্স 3। দেখি লিখো। 1 × 2। 27.375 আসছে। সবার কিন্তু ক্লিয়ার আশা করি। 0.125। অনেকে বলে একবারে লিখে দিলে নাম্বার কাটবে কিনা। এভাবে ভেঙে লিখলে কি হয়, একটু কষ্ট করলে কি হয়? ঠিক আছে, এভাবে ভেঙে লিখলে কি হয়? খুব বেশি অসুবিধা হবে? এক লাইনে লিখলেও কিছু বলবে না। ঠিক আছে, এক লাইনে লিখলেও কেউ কিছু বলবে না। তবে অবশ্যই অবশ্যই বেজ দিতে হবে। উত্তর লেখা শেষে 100% বেজ দিতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু তোমাদেরকে এবার একটা দিই, তোমরা একটা করো তাইলে। তোমরা দেখে এটা করো তো। 232.36, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে ডেসিমেলে নিয়ে যাও। দেখি কে কে পারো। 232.36, দেখি এটা কে কে পারো। এটা তোমরা করো তো, এটা তোমরা করার চেষ্টা করো। 232.36, এটাকে দেখি কে কে পারো। ওকে, দেখি একটু বলো তো কে কে পারো, দেখি এটা। হৃদয় হাসান, এসএসসি 24। স্যার, আপনার ক্লাসগুলো খুব মিস করি। হ্যাঁ, তোমাদেরকে অনেক মিস করি। সবাইকে সাজেস্ট করবা যেখানে যেখানে আইসিটি প্রয়োজন হয়। আচ্ছা, সবাই একটু লিখো তো, এটা কে কে পারো দেখি। 1 মিনিট সময় দিলাম। 232.36, অক্টাল সংখ্যাটিকে ডেসিমেলে রূপান্তর করো। 232.36। ওকে, সবাই একটু লিখো। 200 কত আসছে? 154 দশমিক লিখতেছে অনেকেই। 154 লিখতেছে অনেকে, দেখি। 154 লিখতেছো। 154 লিখতেছো দেখি অনেকেই। আচ্ছা, দেখি তাহলে একটু ভালো করে খেয়াল করো। আমরা একটু দেখি, তোমাদেরকে সময় দিছি আসলে করার জন্য। সেম প্যাটার্ন, সেম নিয়ম, সবকিছুই সেম, কোনো কিছুই চেঞ্জ হবে না। এদিকে তাকাও। আমার কাজ হচ্ছে এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে ডেসিমেলে নেওয়া। প্রথম কাজ হচ্ছে 2 × 8, সরকারি কাজটা করে ফেলবা। বেস দ্বারা গুণফল, ওই যে একটু আগে শিখাইছি একক দশক শতক নিয়মটা। এই যে +3 × 8, প্লাস হচ্ছে 2 × 8। দশমিকের আগ পর্যন্ত করে একটু রেস্ট নাও। দশমিকের আগ পর্যন্ত করে একটু রেস্ট নাও। তারপর হচ্ছে এখানে 8⁴, এখানে 1, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে +3 × 8 ইনভার্স 1। ঠিক কিনা? এবার 6 × কত? +6 ×
8 ইনভার্স 2। ওকে, এবার আসো তাহলে আমরা একটু পরবর্তীতে ম্যাথের ক্যালকুলেশনটা করি। 2 ইন্টু 8 স্কোয়ার, তাহলে কত আসে? 120। এই যে দেখো, এটা আসে 120, এটা আসে হচ্ছে 24, আর এটা হচ্ছে 2। এবার 3 ইন্টু 8 ইনভার্স 1 লিখো। 3 গুণ 8 ইনভার্স 1 কত আসে? 0.375 প্লাস 6 ইন্টু 8 ইনভার্স 2 কত? 0.9075 মেবি। ক্যালকুলেটর একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখো, 0.9075 মেবি। এটা এটাই তো মনে হয় 0.9075। এখানে আমাদের ক্যালকুলেটর ডিসপ্লেতে দেখাও যাচ্ছে না। তাহলে কত আসলো টোটাল? 120 প্লাস 24 প্লাস 2 প্লাস 0.375 প্লাস হচ্ছে 0.090075 কত আসে? উত্তর আসছে হচ্ছে কত? উত্তর কত আসে বলো তো? 146। 120 আর হচ্ছে 126, 146 পয়েন্ট। 154 কিভাবে আসে? 154 কার আসছে? 154 কিভাবে আসে? উত্তরটা লিখো সবাই। 154 দশমিক, এই যে সুন্দর করে লিখছে নিহা, 154.468। এটাই, এটাই হচ্ছে উত্তর। ওকে, 154.54 কেন লিখছো? এটা কি করে? 2 ইন্টু 8 স্কোয়ার। 154 কোত্থেকে লিখছো তোমরা? এটাই তো বুঝতেছি না, 154 কোত্থেকে লিখছো? হ্যাঁ, তোমরা 154 কি দেখে বুঝে লিখতেছো নাকি আরেকজন থেকে কপি করতেছো? একটু ভালো করে খেয়াল করো তো। আমি পড়ছি এক মরা ক্যালকুলেটরের জায়গায়। 146 হওয়ার কথা, 54 কেন হচ্ছে? সবাই একটু ক্যালকুলেশন করো তো। দেখো না, এই ক্যালকুলেটর নিয়ে কোথায় যেতাম। 2 ইন্টু 8 স্কোয়ার উত্তর কত আসছে? দেখো না। চিন্তা করা অথচ এই জিনিসটা কত সহজ। 8 8 64 দেখুন 128। চিন্তা করা যায় এই ক্যালকুলেটর মানুষকে তো বেইজ্জতি করবে পরীক্ষার হলে। ওই, এটা কি ক্যালকুলেটর দিছো? আচ্ছা যাই হোক, 64 দেখুন 128 একদম ইজি জিনিস। ওকে, এনিওয়ে ফাইন। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। দেখি এটা করো তাইলে। এটা যারা পারছো এটা করো। 4FC। দেখো এটা দেখি, এটা কে কে পারো? 4FC, এটাকে দশমিকে নিয়ে যাও, দেখি কে কে পারো। 4FC কে দশমিকে নিয়ে যাও, এটা কে কে পারো দেখি। 4FC কে দশমিকে নিয়ে যাও, দেখি এটাকে সবার আগে উত্তর লিখতে পারো। 4FC কে দশমিকে নিয়ে যাও, সবার আগে কে উত্তর লিখতে পারো দেখি। 4FC কে দশমিকে নিয়ে যাও। ওকে ওকে ওকে, 128, বুঝতে পারছি বুঝতে পারছি। 4FC কে বলো। 4FC কে দশমিকে নিয়ে যাও। ওকে ওকে ওকে, 4FC কে দশমিকে নিয়ে যাও, এটা কে করতে পারে দেখি। 1276 লিখছো আকাশ আহমেদ হৃদয়। আকাশ আহমেদ হৃদয় লিখতেছো 1276। বাকিরা কমেন্ট করো, বাকিরা একটু কমেন্ট করো দ্রুত গতিতে। আচ্ছা, 1276 দেখি আমি তাহলে একটু সঠিক হয়েছে কিনা। তাহলে এটা একদম সিম্পল মেথড। এখানে অনেকে একটা জিনিস ভুল করে, সেটা একটু খেয়াল করো। কোথায় ভুল করো তোমরা? তোমরা যে জিনিসটা ভুল করো সেটা হচ্ছে কি, তোমরা আগে মান বসায় ফেলো।
এখানে আগে মান বসাই ফেলো, এফ এর মান বসাই ফেলো, 12 এর মান বসাই ফেলো। এক্সামে এই কাজটা অনেকেই করে দেখি। আগে মান বসানো যাবে না, আগে প্যাটার্ন লিখতে হবে, তারপরে হচ্ছে মান বসাবে। যেমন আগে হচ্ছে 4 × 16 প্লাস এফ ইন্টু 16 প্লাস হচ্ছে C × 16, এটা আগে বসাতে হবে। এরপরে মান বসাবে 0, 1, 2। অনেকে আমি এমনও দেখেছি পরীক্ষার খাতায় বেস লিখছে কিন্তু পাওয়ার দিতে ভুলে গেছে। এক্সাম হলে তোমরা এই কাজগুলা করো, এগুলো একটু মার্ক করো যে বেস লিখছো বাট পাওয়ার দিতে ভুলে গেছো। তো এগুলা করা যাবে না। 4 × 16 স্কোয়ার কত আসে দেখো, 15 × 16 কত আসে দেখো, 12 × 1। কারণ কোন একটা সংখ্যার পাওয়ার 0 মানে উত্তর হবে 1। ঠিক আছে, তাহলে 4 × 16 কত আসে একটু দেখি। 4 × 16 কত আসে, 1024। এবার লিখো 15 × 16 কত আসে দেখো, 15 × 16 তাহলে কত আসে 240 প্লাস 12, তাহলে কত আসে 240 প্লাস 1024 প্লাস হচ্ছে 12 কত আসে টোটাল 1276। অবশ্যই বেস দিতে হবে, না হলে অঙ্ক ভুল হবে। ক্লিয়ার কিনা একটু বলো, ক্লিয়ার কিনা বলো, 1276 হলে অঙ্ক ভুল হবে না হলে, ক্লিয়ারলি বলো। ঠিক আছে, দেখি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, এটা কে পারো, এটা যে পারবে সে হচ্ছে বেস্ট আজকের। ঠিক আছে, এটা যে পারবে সে হচ্ছে আজকে সেরা সেরা। এটা কে পারো একটু দেখি। ওকে, একটা ম্যাথ দিচ্ছি। আসলে আমাদের ক্লাসগুলো অনেকে এনজয় করো কেন জানো, কারণ হচ্ছে আমরা সব সময় স্টুডেন্টদেরকে ম্যাথ করতে দিই, এটা অনেকে এনজয় করে। দেখি এটা একটু করো তো, এটা কে করতে পারো দেখি। সবার আগে উত্তর লিখবা, সবার আগে উত্তর লিখবা। মনে করো তোমাকে দেওয়া হলো একটা সংখ্যা 126 সাত ভিত্তিক, এবং আরেকটা সংখ্যা দেওয়া হলো 128 ছয় ভিত্তিক, এবং বলা হলো সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য কত। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য কত এটা জিজ্ঞেস করা হলো। ঠিক আছে, দেখি এটা কে করতে পারো সবার আগে। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য কত, সবার আগে কে করতে পারো দেখি তাইলে। সংখ্যা দুইটির মধ্যে পার্থক্য কত, দেখি সবার আগে কে করতে পারো। আর তোমাদেরকে বারবার বলি, আইসিটি অর্ধেকের চেয়ে বেশি সহজ হয়ে যাবে যদি এই দুইটা বই পড়ো। এগুলি তুমি এখন কল্পনা করতেছো না, ইউ কান্ট ইমাজিন এক্সামের আগে তোমার প্রিপারেশন নেওয়ার সময় যে এই দুইটা বই কি পরিমাণ হেল্পফুল। তুমি এক্সামের আগে দিন শুধু সারার জন্য দোয়া করবে। বিলিভ ইট অর নট, এগুলা আমার আজকের এক্সপেরিয়েন্স না, যতদিন ধরে স্টুডেন্টরা পড়ে আসতেছে ততদিন ধরে শুনতেছি। এক্সামের আগের দিন বুঝবা যে স্যারের বইগুলো আসলে কি পরিমাণ কার্যকরী। এই দুইটা বই অবশ্যই দ্রুত গতিতে কালেক্ট করে নিবা। খুব কম বই আছে, 300-400 বইও নেই আর। 1000 না কত বের করছিলাম না, 2000 কপি, 300-400 বইও নেই। তাড়াতাড়ি অর্ডার করে দিবা যারা চট্টগ্রাম আছো, চকবাজার বুকল্যান্ড লাইব্রেরি থেকে বই নিয়ে নিবা। ঠিক আছে, এগুলার বিকল্প কোনো বই নেই বাজারে, মাথায় রাখবে এটা। কারা কারা নিশ্চয় একটু কমেন্ট করে তো বইগুলা। বইগুলো ইতিমধ্যে কার কার হাতে আছে, কার কার টেবিল আছে একটু কমেন্ট করিও। কার কার টেবিল আছে কমেন্ট করিও তো একটু। লাইভ ক্লাস কয়দিন করান, কি রবি মঙ্গল বৃহস্পতি। বইয়ের দাম 590 টাকা। বইয়ের দাম হচ্ছে আমাদের সিকিউ বই হচ্ছে 330, যেটা সিকিউ বই 330 টাকা, এমসিকিউ বই হচ্ছে 210 টাকা। ডেলিভারি ফি শুধু 50, টোটাল 590। 590 টাকা দিয়ে কিনো, ইউ কা ইমাজিন কি পরিমাণ ভালো লাগবে, কল্পনাও করতে পারবে না। ওকে, দুই পার্থক্য, অনেকে বলতেছে পার্থক্য দুই, সবার আগে বলেছেন আসিম। পার্থক্য দুই যাদের আছে দেখি বই কার কার আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলি বলতেছো, নাফিজা জামান তানিশা বলতেছো আমার আছে, শফি বলতেছো আমার আছে, এই যে সাকিব বলেছি দুইটা কয় টাকা বলেছি, 590 টাকা খরচ হবে, তবে একটু তাড়াতাড়ি নিও বই পাবে না। এই যে সানিন বলতেছো আমার আছে, ফাইজা বলতেছো আমার আছে, বাহ অনেকেই তো দেখি কিনে ফেলেছো, মাশাল্লাহ। আচ্ছা এনিওয়ে, আমি সবার কমেন্ট করতে গেলে অনেক সময় লাগবে, আমি জাস্ট অঙ্কটা করাই দিই। এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা 7 ভিত্তিক দেখে, এটা 6 ভিত্তিক দেখে এই ভয় আমরা আর পাই না এখন, কারণ আমরা গত ক্লাসে এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলেছি।
সংখ্যা পদ্ধতি যে কোনো ভিত্তির হতে পারে, যে ভিত্তি হবে জাস্ট ওটা দিয়ে গুণ হবে। তাহলে আমরা প্রথম এটাকে ডেসিমেলে নিয়ে পাই। লিখবা সুন্দরভাবে, এক্সাম হয় কিভাবে লিখবা, প্রথম সংখ্যাটিকে ডেসিমেলে নিয়ে পাই। এই যে 1 গুণ কত 7, 2 গুণ 7, 6 গুণ 7, 0 1 2। তাহলে 7 7 কত 49, 7 দিয়ে গুণে কত 14, প্লাস হচ্ছে 6, এটা হচ্ছে 20, এখানে হচ্ছে 49, টোটাল হচ্ছে 69 দশমিকে। আগে ডেসিমেলে নিয়ে যেতে হবে, আগে ডেসিমেলে নিয়ে যেতে হবে। তাহলে 20 আর 49 কত 69। এবার দেখো দ্বিতীয় সংখ্যাটিকে ডেসিমেলে নিয়ে পাই, কারণ আমাদের হিসাব নিকাশ পার্থক্য সবকিছু ডেসিমেলে করি। তাহলে এখানে 1 ইন্টু 6, 2 ইন্টু 6, 8 ইন্টু 6, এটা 0, এটা 1, এটা 2, 36 প্লাস 12 প্লাস হচ্ছে 8। তাহলে কত হবে বলো তো? 36 আর 12 কত হলো? 36 আর 12 হচ্ছে 48, আর 8 হলো 56। এই 20, 8 20, 20 আর 36 কত হয় 56। তো পার্থক্য তো 13 আসে, 2 কেমনে হলো? পার্থক্য তো 13 আসে, 2 কেমনে হলো? এই আচ্ছা আচ্ছা, এখানে তো একটা ফ্যাক্টর হয়ে গেল। সরি 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 সরি, আমি একটা জায়গায় ভুল করেছি। এটা তো হবে না, এটা তো নয় ভিত্তিক হবে, এটা তো নয় ভিত্তিক হবে। আমি তো একটা অঘটন ঘটাইছি, এটা কেউ বললা না কেন? এটা 6 কেন হবে? 6 ভিত্তিকের মতো 8 হয়, 6 ভিত্তিক 8 হয়, এটা তো 9 ভিত্তিক হবে। তাহলে কি হবে? 1 ইন্টু কত 9, 2 ইন্টু কত 9, 8 ইন্টু কত 9, 0 1 2। তাহলে 9 9 81, 9 দ্বিগুণ 18, প্লাস হচ্ছে 8। তাহলে কত হয় দেখো তো? 8 8 কত 16, 17, 17 7, 9 10 107। ঠিক আছে, 107 হলে পার্থক্য বের করো। এবার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 107 মাইনাস 69। তাহলে কত হবে বলো? 107 মাইনাস 69 কত হয়? 17 থেকে 9 গেলে কত? 8। ঠিক আছে, 3 8 30 হলো পার্থক্য। এটাই হচ্ছে উত্তর। আর একটা কথা মনে করো, পরীক্ষায় অঙ্কটা দিছে এইভাবে, পরীক্ষায় কে এভাবে অঙ্কটা দিছে, সাপোজ এরকম একবার আসছে কিন্তু বোর্ড পরীক্ষায়, এটা এভাবে মনে করো অঙ্কটা পরীক্ষা দিছে। আমার কথাটা ভালো করে খেয়াল করো, তখন কি লিখবা? তখন কি লিখবা বলো তো? আমার মতো এখানে অঙ্ক করে দিবা? বলো, এখানে অঙ্ক করে দিবেন? এখানে অঙ্ক করবেন না, তখন বলবেন প্রশ্নটি সঠিক নয়, এটার উত্তর হবে না। এরকম কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে, দেখাচ্ছি কোন বোর্ড আসছে সেটাও দেখে দিচ্ছি। ভালো করে খেয়াল করো কোন বোর্ড আসছে দেখে দিচ্ছি, দাঁড়াও। এরকম কিন্তু প্রশ্ন হয়, প্রশ্ন হয় না যে তা না। আমি যেভাবে দিয়েছি, এই যে ভুল থেকে দারুণ কিছু হয় বলে যে এই যে এটা এখন দেখাচ্ছি কোন প্রশ্নটা আসছে। এটা কোন একটা বোর্ডে এরকম একটা প্রশ্ন আসছে। উম এই যে যশোর বোর্ড 2019-এর প্রশ্ন দেখো, ভালো করে খেয়াল করো। যশোর বোর্ড 2019-এর প্রশ্ন, 95 নম্বর পৃষ্ঠা। দেখো সেম প্রশ্ন পরীক্ষা আসছে কিনা। তোমরা মনে করতেছো ভুল করছে, এটাও লাভ হয়েছে তোমাদের। যশোর বোর্ড 2019-এর প্রশ্নে 920-কে দিছে এভাবে, 920-কে অক্টালে দিছিল। এটার কি পার্থক্য হবে? বলছে কি 910 হচ্ছে ডেসিমেলে, 920 একটা হচ্ছে ডেসিমেলে, আর একটা হচ্ছে 920 অক্টালে। এটা কি পার্থক্য হবে? তুমি বলো, এটা পার্থক্য কি হবে কিনা? আগে আমাকে কথার উত্তর দাও, এটা পার্থক্য হবে? এটা পার্থক্য হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা সংখ্যায় হয়নি। তো সুতরাং এরকমও যদি পরীক্ষায় দেয়, তার মানে প্রশ্ন ভুল বলে চিল্লাই ওরা। উত্তর প্রশ্ন পরীক্ষায় যে প্রশ্নে হয় নাই এটা লিখে দিলে তুমি নাম্বার পেয়ে যাবে। এই যে দেখো খুব সুন্দর করে উত্তর করে দিয়েছি আমি। ঘ নাম্বার উত্তর দেখো, ঘ নাম্বার উত্তরটা দেখো, একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা। যশোর বোর্ড 19-এর ঘ নাম্বার প্রশ্ন। ওকে, সবার কি ক্লিয়ার কিনা বলো তো? যশোর বোর্ড 19-এর ঘ নাম্বার প্রশ্নটা একটু ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার? এখন পারবেন? এখন পারবেন এরকম প্রশ্ন আসলে কি করতে হবে, বুঝছেন? সবাই একটু বলেন।
একটু সবাই বলো, সবাই পারবে কিনা। আজকে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করতেছে, তোমাদের রেসপন্স গুলা একটু পরে আসতেছে, সেই জন্য আমি আসলে। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে আমাদেরকে যদি কখনো কনফিউশন করে, আমাদেরকে যদি বেস ভিতরে ভুল দেয়, বেস যদি ভুল দেয় এরকম করে 6 দিয়ে 8 দেয়, এটা কি উত্তর হবে? এটার কোনো উত্তর পরীক্ষা আসবে না। এটা যশোর বোর্ড 19 সালে প্রশ্ন আসছে, এবং আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইটা এগুলো দেওয়া আছে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। তো আমি আগামী ক্লাসে, আচ্ছা একজনে বলছে 6 নিয়ে কেন হবে না সেটা একটু বুঝাই দেন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, ওকে একটু বুঝাই দিই। আচ্ছা বলো তো, 128 ছয় ভিত্তিকের মধ্যে কি 128 ঢুকতে পারবে? ছয় ভিত্তিক মানে হচ্ছে কি 0 থেকে 5 পর্যন্ত থাকতে পারবে ছয় ভিত্তিক সংখ্যায়। এখানে কি 128 8 ঢুকতে পারবে? আমাকে একটু বলো। 128 ঢুকতে পারবে এখানে? এখানে 128 কি আসতে পারবে? আসতে পারবে না। এই জন্য সবাই বলেছে, দেখছো, স্টুডেন্টের পড়ায় লাভ আছে। টিচার যখন অবচেতন মনে কোনো কিছু লিখে ফেলে, যারা ভালো করে ক্লাসগুলো করে তারা খুব দ্রুত ধরে ফেলতে পারে। ঠিক আছে, অনেকে কিন্তু ধরতে পারে না, অনেকে উত্তর লিখে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু যারা ভালো মতো ক্লাস করেছে, এগুলা কিন্তু আমি ক্লাসে বারবার বলেছি, বলে যাই যে এরকম সংখ্যা হয় না, এটা ক্রস হবে, এটা সংখ্যা হবে না। ঠিক আছে। তো এইরকম একটা প্রশ্ন দিয়েছিল যশোর বোর্ড 19 সালে, স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য। অথচ এই প্রশ্ন 4 নম্বরের, এই প্রশ্নের উত্তর ছিল মাত্র 2 লাইন। মানে এটা সংখ্যা পদ্ধতি সঠিক নয়, এবং এটার উত্তর বের করা সম্ভব না। ঠিক আছে, এটাই হলো উত্তর। আচ্ছা, এখন কথা হলো, তোমাদের একটা এসডব্লিউ দিই, তোমাদের একটা এসডব্লিউ দিই। তোমাদের এসডব্লিউ হচ্ছে আগামীকালকে যখন ক্লাস নোট করবা, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের 76 নাম্বার 77 নাম্বার পৃষ্ঠার সমস্ত ম্যাথ করতে হবে। কি বলেছি কথা শোনো, 76 77 নাম্বার পৃষ্ঠার প্রত্যেকটা ম্যাথ করতে হবে। কেন করতে হবে সেটাও বলে দিই, একটু দেখো, ভালো করে খেয়াল করো। 76 নাম্বার পৃষ্ঠা খেয়াল করো। আমাদের এখানে দেখো, পূর্ণ সংখ্যা, শুধু যদি পূর্ণ সংখ্যা দেয় তাহলে কিভাবে হবে? বাইনারি। মিক্স হলে কিভাবে হবে? পূর্ণ সংখ্যার দশমিক মিক্স হলে কিভাবে হবে? শুধু দশমিক সংখ্যা হলে কিভাবে হবে? ভালো করে খেয়াল করো, শুধু দশমিক সংখ্যা হলে কিভাবে হবে। এবার এদিকে আসো, একটা অক্টাল সংখ্যার পূর্ণ সংখ্যা হলে কিভাবে আসবে পরীক্ষায়? মিক্স হলে কিভাবে আসবে? এবার শুধু দশমিক হলে কিভাবে আসবে? ভালো করে খেয়াল করবে এগুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে এই দুইটা ম্যাথ অবশ্যই হোমওয়ার্ক করবে আজকে। 78 নাম্বার এবং 78 নাম্বার পৃষ্ঠার যে দুইটা ম্যাথ আছে, এক্সক্লুসিভ প্রশ্ন, আমাদের সংখ্যা পদ্ধতির উপর এক্সক্লুসিভ প্রশ্ন, এগুলা বিভিন্ন সময় পরীক্ষায় দেয়। এই দুইটা ম্যাথ অবশ্যই করবা। শিফাত স্যার দোকানে হার্ড ডিস্ক কিনতে গেলেন, তিনি দোকানদারকে হার্ড ডিস্ক দেখাতে বললে দোকানদার তাকে 3টে হার্ড ডিস্ক দেখালেন, একটা বাইনারির, একটা অক্টালের, একটা হেক্সাডেসিমেলের। তো হার্ড ডিস্ক গুলোর মধ্যে কোন হার্ড ডিস্কের দাম সবচেয়ে বেশি? প্রথমে সবগুলাকে ডেসিমেলে নিয়ে যাব, এর মধ্যে যেটার দাম সবচেয়ে বেশি বড় সেটাই বলবো। এরপরে বলা হচ্ছে তায়েফ দোকানে বল কিনতে গেল, একটা বলের দাম হচ্ছে 671 নয় ভিত্তিক, একটা বলের দাম হচ্ছে এটা 671 দিয়ে 9 ভিত্তিক সংখ্যা, আর একটা বলের দাম হচ্ছে কি 666 দিয়ে 7 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে, কোন বলের দাম বেশি জিজ্ঞেস করেছে। তো যাই হোক, এই দুইটা করবা। আর স্যার কোথায় লাইভে, কয়টায় লাইভে আসেন, কয়টায় লাইভে আসেন? তোমরা পেজে ফলো দেওয়া নাই, আমি বারবার বলি কি, তোমরা সব সময় পেজে ফলো দিয়ে রাখবা। আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দিয়ে রাখো, এবং এখানে পোস্টে লাভ রিয়েক্ট দিয়ে রাখো। তুমি দেখবা সব সময় কমেন্ট, এখানে আমি পোস্ট করি আজকে কয়টায় ক্লাস হবে, এটা পোস্ট করে দিছি। দেখো 2 বার 3 বার পোস্ট করছি, একটু দেখলেই তোমরা বলতে পারবা। স্যার বই কবে পাবো? নেত্রকোনার মোহনগঞ্জ। আকাশ হৃদয়, তুমি অর্ডার করেছো না মোহনগঞ্জে? কাল পরশু পেয়ে যাবে, বেশি দিন লাগবে না, বই পাঠাই দিছি আমরা। নেত্রকোনার মোহনগঞ্জ পেয়ে যাবে কাল পরশু। আচ্ছা যাই হোক, সবাইকে একটা কথাই বলি, আগামী ক্লাসটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিপূরকের ক্লাস। কেউ যদি আইসিটি থেকে 100% গ্যারান্টি দেওয়া যায় কোনো প্রশ্ন, আইসিটি থেকে কোনো প্রশ্ন যদি 100% সিউরিটি দেওয়া যায়, একটা প্রশ্ন দেওয়া যাবে, সেটা হলো পরিপূরক। তা আমি বলবো আগামী ক্লাসটা যারা করবে আমাদের, তার পরিপূরক যত কঠিন লাগুক, সে যদি বলে যে স্যার আমি পরিপূরক পারি না, আমার কঠিন লাগে, কলেজের টিচার পড়ায় আমি কিছু বুঝি না, আই রিপিট, আমার ক্লাসগুলো করো। পরিপূরকের 2টা ক্লাস নিব আমি। এই 2টা ক্লাসে যত ধরনের পরিপূরক পরীক্ষা আসে সবকিছু আমি তোমাকে স্ক্যান করে মাথায় ঢুকে দিব। এগুলা যেভাবে ভেঙে 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 বুঝছো না কেন,
1 into 8 লিখতেছি, কেন 2 into 8 লিখতেছি, কেন সংখ্যাটা সঠিক হচ্ছে না, এগুলা যেভাবে কুঠায় কুঠায় বুঝছো না, ঠিক সেম ভাবে পরিপূরকটাকে এভাবে মাথায় সেট করে দিবে ইনশাল্লাহ। আমি বলবো আগামী 2টা ক্লাস করো। আচ্ছা, হোম ডেলিভারি করি, তবে হোম ডেলিভারির ক্ষেত্রে তোমার কুরিয়ার ফি পড়বে 120 টাকা। একটু মনোযোগ দিয়ে কথা শোনো, যারা হোম ডেলিভারি নিতে চাই তারা 120 টাকা হোম ডেলিভারি পড়বে। কারণ আসলে অনেকে বলে যে স্যার আমার কুরিয়ারে যেতে তো 50-60 টাকা গাড়ি ভাড়া চলে যায়, বা 70 টাকা 100 টাকা গাড়ি ভাড়া চলে যায়, আমাকে হোম ডেলিভারি দেন। তখন কুরিয়ার ফিটা 50 টাকার জায়গায় 120 টাকা পড়ে। সুন্দরবন থেকে নিলে হয় 50 টাকা, আর হোম ডেলিভারি দিলে হয় 120 টাকা কুরিয়ার ফি। এই পার্থক্য হচ্ছে এটাই জাস্ট। ঠিক আছে? তো অনেকেই বলে গাড়ি ভাড়া তোমার হয়তো কুরিয়ারে যেতে আসতে তোমার 70-80 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো ঠিক এই অসুবিধাটার কারণে অনেকে 120 টাকা আর বইয়ের 540 টাকা মিলে কি করে অর্ডার করে। আরেকটা কথা হচ্ছে আমাদের এখানে আগে অর্ডার করতে হয়, আমাদের এখানে টাকা পয়সা সব আগে পাঠিয়ে দিতে হবে, এখানে কোনো রিস্ক নেই। ওকে, সুতরাং সুন্দর করে আগে অর্ডার করে বই যদি ভালো না লাগে দেখে ফেরত দিয়ে টাকা পয়সা ফেরত নিয়ে নিবে, বলবো যে আপনার বই আমি নিয়েছি ভালো লাগে নাই, টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দিন। ঠিক আছে? এরকম ইতিহাস আল্লাহর রহমতে কখনো হয়নি। আইসিটি অ্যাসিস্ট্যান্টরা হাজার হাজার বই বাইরে যায়, কখনো কোনোদিন আমাদের বই রিটার্ন আসে না। আল্লাহর রহমতে সবাই খুব পছন্দ করে, 100% পজিটিভ রিভিউ বলা যায়। তো যাই হোক, আল্লাহ অনেক কষ্ট করে পরিপূরকটা, তোমরা অনেকে কষ্ট করতেছো, পরিপূরক নিয়ে স্ট্রাগল করো, পারো না। আমি বলবো আমার ক্লাস 2টা করো, তোমাকে পরিপূরক বোঝানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। ঠিক আছে? আর আজকে যে হোমওয়ার্ক গুলা দিছি বইয়ের, সেগুলা করে নোটখাতায় সুন্দর করে যত্ন করে আপলোড দিবা, যারা আপলোড দাও আর কি। ওকে, একটা হচ্ছে বইয়ের 78 নম্বর পৃষ্ঠা, আর হচ্ছে বইয়ের 76-77 নম্বর পৃষ্ঠা। 10-20 মিনিটের বেশি লাগবে না মনোযোগ দিয়ে করলে। ওকে, টাকা আগে দিয়ে দিতে হবে, টাকা আগে দিয়ে দিতে হবে। এটা অনেক রিলায়েবল প্ল্যাটফর্ম আইসিটি অ্যাসিস্ট্যান্টে, অনেক রিলায়েবল প্ল্যাটফর্ম। আইসিটি অ্যাসিস্ট্যান্ট তোমার 500 টাকা খাবে না, এটা মাথায় রাখিও। এটা 100% রিলায়েবল প্ল্যাটফর্ম। তোমার বাবা মার কাছে যেমন তোমার টাকা নিরাপদ, আবার অনেকে বলে আমার মার কাছে টাকা নিরাপদ না, আমার মা আমার টাকা নিয়ে জিনিসপাতি কিনে ফেলে। এটা না, তোমার পকেটে যেমন তোমার টাকা নিরাপদ, আমার কাছে তোমার টাকা সেরকম নিরাপদ। কুরিয়ারে যদি বই হারাই গেলে আমরা তোমাকে নতুন বই আবার দিব। সুতরাং আমাদেরকে তুমি ট্রাস্ট করতে পারো। আসলে আগে টাকা না, ক্যাশ অন ডেলিভারি গুলো হচ্ছে ঝামেলা। এসব ঝামেলাতে আমি যেতে চাই না। তোমরা দেখো না, আমি লাইব্রেরিতে শুধু তেমন বই দিই না, কারণ আমার লাইব্রেরিওয়ালার সাথে লেনদেন করতে খুব খারাপ লাগে, এরা টাকা পয়সা দিতে চায় না। এগুলো এইসব ঝামেলায় আমি না। আমার কথা হচ্ছে আমার বই কম বিক্রি হোক প্রয়োজন, কিন্তু তারপরেও কুরিয়ার অর্ডার করে নিতে হবে। শুধু চিটাগং একটা লাইব্রেরিতে আমি বই দিই। আমার এত কথা বলতে ভালো লাগে না, মানুষের সাথে এতক্ষণ বার্গেনিং করবো। লাইব্রেরিওয়ালা একবার বলবে টাকা আজকে আসেন কালকে আসেন, এগুলো আমার ভালো লাগে না, সোজা কথা। সেজন্য আগে প্রিপেড করবে, টাকা দিবে, বই পাবে, কথা সোজা। যা কমিটমেন্ট তাই রাখবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত, কালকে আগামীকালকে বা আমাদের, ঠিক আছে, আগামী দিন পরিপূরক নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। পেজে ফলো দিয়ে রাখো, ইনশাল্লাহ পেজে ডিটেলস জানানো হবে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।